এই পৃথিবীর জমিনের মধ্যে এমন সন্তানও আছে, নিজের চোখে দেখা এমন সন্তানও পৃথিবীর মধ্যে আছে যে সন্তানগুলো বাপের জানাজা পড়াইতে পারে না, সন্তানে বাপের জানাজা পড়াইতে পারে না। যেই সন্তান বাপের কবরের সামনে বসে, বাপের কবরের সামনে দাঁড়ায় কুল হুয়াল্লাহু সূরা শুদ্ধভাবে 3 বার পড়তে পারবে, সেটাও পারে না। কিন্তু একটা ছোট্ট মক্তবের বাচ্চা, ওই সন্তানকে যদি কবরের সামনে দাঁড় করিয়ে দেওয়া হয়, কি সুন্দর করে শুদ্ধ ভাষায় কোরআনুল কারীম তার বাবার কবরের সামনে সুন্দর করে পড়ে। কিন্তু ইঞ্জিনিয়ার হয়েছে, ডক্টর হয়েছে, অনেক রাজনীতিবিদ হয়েছে, অনেক বিদ্যা অর্জন করছে, অনেক বিদ্যা অর্জন করার পরেও বাপের সামনের কবরের সামনে গিয়া হুজুর ভাড়া করে নিয়ে আসে, হুজুর আসেন, ইমাম সাহেব হুজুর আসেন, আমার বাবার কবরের সামনে গিয়ে একটু তেলাওয়াত করতে হবে। তোমার ইঞ্জিনিয়ারের কি দাম আছে, তোমার এই ডক্টরের কি দাম আছে, তোমার এই রাজনীতি বড় নেতা হওয়ার কি দাম আছে, যেই নেতায় তোমার বাবার কবরের আযাবকে মাফ করাইতে পারে না, যে ইঞ্জিনিয়ার তোমার বাবার কবরের আযাব মাফ করাইতে পারে না, যে ডক্টর তোমার বাবার কবরের আযাব মাফ করাইতে পারে না, এমন বিদ্যার তোমার কি দরকার? এই বিদ্যা শুধুমাত্র দুনিয়াতে কাজে লাগবে, আখিরাতে এই বিদ্যা তোমার বাবার জন্য কাজে লাগবে না, এমনকি তোমার জন্য এই বিদ্যা কোনো কাজে লাগবে না। বলেন ঠিক কিনা? আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, এই পৃথিবীর মানুষ, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য শ্রেণীর মানুষ আল্লাহ তাআলা তৈরি করেছেন। অসংখ্য শ্রেণীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সব থেকে বেশি পছন্দ করেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে বেশি ভালোবাসেন, তারা হলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দায়িত্ব নিয়ে তিনি দুনিয়াতে আসছেন, এই দায়িত্বের ভার যারা গ্রহণ করেছেন, যেই দায়িত্ব নিয়ে যারা সারা পৃথিবীর মধ্যে এই দিনকে প্রচার করতেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে সব থেকে কাছের বন্ধু হিসেবে গ্রহণ করেছেন, তারা হলেন আল্লাহ নবীর ওয়ারেস, উত্তরাধিকারী একমাত্র তারাই যারা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে কঠিনভাবে আঁকড়ে ধরতে পেরেছে এবং সারা পৃথিবীর মধ্যে এই দ্বীনকে ছড়িয়ে দিচ্ছে। তারা হলো আলেম, যাদেরকে আমরা যাদেরকে দেখলে আমরা চিনতে পারি, যারা সব সময় দ্বীনের কথা বলে, যারা মানুষকে দ্বীনের প্রতি আহ্বান করে, তারা হলেন আলেম উলামা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর জমিনের মধ্যে যারা আমাকে বেশি মহব্বত করেন, আমাকে বেশি ভালোবাসেন, তারা হলেন একমাত্র আলেম উলামা, যারা আল্লাহকে ভয় করেন। আল্লাহর ভয় যাদের ভিতরে আছে সব থেকে বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর জমিনের মধ্যে আমাকে সব থেকে বেশি ভয় করেন যারা আলেম যারা, তারা আল্লাহ তাআলাকে সব থেকে বেশি ভয় করেন। কথা ঠিক কিনা ভাইরা আমার? কারণ তাদের ভিতরে একটা জ্ঞান আছে, সে ইলম শিক্ষা গ্রহণ করেছে, তাদের ভিতরে একটা কি আছে? আল্লাহর ভয় আল্লাহ তাআলা তাদের ভিতরে আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নবী বলেন, এ মানুষগণ, পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর জমিনের মধ্যে সব থেকে শেষে দুনিয়াতে পাঠিয়েছি। কথা ঠিক কিনা ভাইরা আমার? সর্বশেষ নবীর নাম কি? জোরে বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হলেন পৃথিবীর মধ্যে সব থেকে শেষ নবী এবং খাতামুন নবিয়্যিন, লা নবিয়্যা বা'দি। আল্লাহ নবী বলেন, আমি হলাম শেষ নবী, আমার পরে কোনো নবী এই দুনিয়াতে আসবে না।
তাহলে এই দিনকে ধরে রাখবে কারা? দিনকে কারা আঁকড়ে ধরতে পারবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিনকে একমাত্র আঁকড়ে ধরবে একমাত্র আলেম যারা, যাদের ভিতরে আল্লাহ তাআলা দ্বীনের জ্ঞান আল্লাহ তাআলা দান করেছে। সুবহানাল্লাহ। আজকে আমরা মাদ্রাসার মধ্যে আমরা দেখতে পাই শত শত ছাত্র, যেমন এখানে অনেক ছাত্র এখানে উপস্থিত হয়েছেন, অনেক গার্ডেন এখানে উপস্থিত হয়েছেন। তাদেরকে আমি মনের অন্তঃস্থল থেকে আমি তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি যে আপনার একটা সন্তানকে আপনি মাদ্রাসার মধ্যে দিয়েছেন। বলে আলহামদুলিল্লাহ। এটা কত বড় একটা আপনার জন্য উপকার হবে। দুনিয়ার লাইনে এবং আখিরাতের লাইনে, উভয় লাইনে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই সন্তান আপনাকে অবশ্যই আপনাকে উপকার করবেন। কথা ঠিক কিনা ভাইয়ের আমার? এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়াতে যখন মানুষ দুনিয়া থেকে মারা যায় তো তার সমস্ত আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়। আল্লাহ নবী বলেছেন, তিনটা দরজা তার জন্য খালি থাকে। যখন মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তিনটা দরজা তার জন্য খালি থাকে। একটা হলো যে যখন তার কোনো সন্তান এই পৃথিবীর মধ্যে আলেম হয়, হাফেজ হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই সন্তানের কোরআনুল কারীমের তেলাওয়াত, ওই সন্তানের হাদিসের তেলাওয়াত, এর সওয়াবের এক ভাগ আল্লাহ রাব্বুল আলামিন ওই মৃত পিতামাতার কবরে আল্লাহ তাআলা পৌঁছে দেবেন। সুবহানাল্লাহ। এটা আমার কথা না, আল্লাহর নবীর কথা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা বিসালাস। আল্লাহর নবী বলেন, মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, একদিন আমাদেরকেও বিদায় নিতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মানুষ হিসেবে দুনিয়াতে আসছেন, যার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রূহ দান করেছেন, যার ভিতর রূহ আছে, একদিন না একদিন দুনিয়া থেকে তার বিদায় নিতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা বিসালাস। আল্লাহর নবী বলেন, যখন মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আল্লাহর নবী বলেন, মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে তার সমস্ত আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা দরজা তার জন্য খালি থাকে। এক নাম্বার দরজা হলো, যদি তার পৃথিবীর মধ্যে তার কোনো সন্তান নেককার থাকে, সন্তান নেককার হয়, তাহলে ওই সন্তানের দোয়া, সন্তানের কোরআনুল তেলাওয়াত ওই পিতা মাতার কবরে আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছায় দেয়। আরে মুসলমান ভাইরা, বন্ধুরা, ছোট্ট একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই। এক জামানার মধ্যে একজন ফাসিকি লোক ছিলেন, যে লোকটা সর্বদা মদ খাইতো, সর্বদা সুদ খাইতো, ঘুষ খাইতো, মানুষকে হত্যা করত। তিনি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে কিছুদিন আগে, তার স্ত্রীর গর্ভে একটা সন্তান ছিল। তার স্ত্রীর গর্ভে একটা সন্তান ছিল। মৃত্যুর আগে স্ত্রীকে ওসিয়ত করল, হে আমার স্ত্রী, আমার ধর্মিনী, আমার মনে হয় দুনিয়াতে বেশিক্ষণ থাকার সময় নাই, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আমার মনে হয় দুনিয়াতে বেশিক্ষণ থাকার সময় নাই, আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। তিনি বললেন, তোমার গর্ভে যে সন্তান আছে, ওই সন্তানটাকে তুমি কোনো স্কুল ভার্সিটির মধ্যে তুমি পড়াবা না। স্কুল ভার্সিটির মধ্যে পড়ানোর দরকার নাই। তুমি ওই যে পাশের মক্তব আছে না, ওই পাশের মক্তবের মধ্যে আমার এই সন্তানটাকে তুমি ভর্তি করাইয়া দিবা, সেখানে দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করবে। কিছুদিন পরে এই লোক দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। ওই লোকটা দুনিয়ার থেকে বিদায় হওয়ার কিছু মাস পরে, 10 মাস, 11 মাস, 12 মাস পরে সন্তান যখন সবে মাত্র কথা বলা শিখতে পারলো, সবে মাত্র আল্লাহ আল্লাহ বলতে পারে, এমন মুহূর্তে উস্তাদের কাছে নিয়ে গেছে, মক্তবের উস্তাদের কাছে নিয়ে বলতেছে, আমার এই সন্তানকে আপনার কাছে দিয়ে গেলাম, এই সন্তানকে আপনি দ্বীনি জ্ঞান শিক্ষা দান করবেন, কোরআনুল কারীমের শিক্ষা আপনি তাকে দান করবেন, কোরআনের হাফেজ আপনি তাকে বানাবেন। উস্তাদ ডাক দিয়ে বলেন,
কুলের বাচ্চা সবেমাত্র দুধ পান করে, এই সন্তান কি তেলাওয়াত করবে? এই সন্তান তো সবেমাত্র কিছুই বলতে পারে না। মা ডাক দিয়া বলেন, না না না, আমার সন্তান আল্লাহ বলতে পারে। যদি আল্লাহ বলতে পারে তাহলে আমার সন্তান রহমান বলতে পারবে। আমার সন্তানকে আমি প্রত্যেক দিন আপনার কাছে আমি নিয়ে আসব। আমার সন্তানকে আপনি কমপক্ষে প্রত্যেক দিন আল্লাহর একটা করে নাম আমার সন্তানকে আপনি শিক্ষা দিবেন। এতটুক আরজু আমি আপনার কাছে করলাম। শেষ পর্যন্ত উস্তাদ অক্ষম হয়ে বললেন, ঠিক আছে যাও, তোমার কথা মেনে নিলাম, তোমার কোনো টেনশন করার দরকার নাই, প্রত্যেক দিন তোমার সন্তানকে নিয়ে বসে থাকবা। এমনভাবে সে মক্তবে আসা শুরু করলো। একদিন না, 2 দিন না, 3 দিন না, একদিন সন্তান জবান দিয়ে বলা শুরু করলাম, বিসমিল্লাহির রহমানির রহিম। সন্তান যখন এই কথা বলা শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওই ব্যক্তির কবরের মধ্যে আযাব হওয়া শুরু হয়ে গেল। এখন এই লোকটা কবরের মধ্যে প্রায় 1 বছর 1.5 বছর আযাবের মধ্যে ছিল। কত বছর ভাইরা? 1.5 বছর পর্যন্ত কবরের মধ্যে সে আযাবের মধ্যে ছিল। হঠাৎ করে যখন এই ছেলেটা বলা শুরু করলো, বিসমিল্লাহির রহমানির রহিম, এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আযাব ফেরেশতা থামো, থেমে যাও। এই সন্তান বলেছে আমি নাকি রহমান, আমি নাকি রহিম, আমাকে দয়াল বলে, মায়ালু বলে ওই সন্তান আমাকে ডাক দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, থামো, এ তার কোনো আযাব হবে না, তার কবরের মধ্যে কোনো আযাব হবে না। তার এই ছোট্ট বাচ্চার বিসমিল্লাহর বরকতে আমি তার জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। বেশি কিছু বলে নাই, শুধুমাত্র বিসমিল্লাহির রহমানির রহিম এই আয়াতটা শুধুমাত্র সন্তান শিখছে। এতটুকের কারণে আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন? তার জীবনের যত পাপ ছিল, সে জীবনের সর্বপ্রকারের পাপ কাজ সে করেছে, সমস্ত পাপ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় দিয়েছেন। আমরা যে আমাদের সন্তানগুলোকে আমরা মাদ্রাসায় দেই, আমাদের এমন কোনো উদ্দেশ্য থাকে না যে আমরা কি করব, সন্তানের কামাই খাবো। কথা ঠিক কিনা ভাইয়ের আমার? গার্ডেন যারা আছেন, আমাদের কোনো এরকম কোনো আশা থাকে যে আমার সন্তান আমাকে আমার সন্তান আমার জন্য লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আমার সন্তান আমাকে কি করবে, খুব আরামায়েশে রাখবে, এরকম কোনো আমাদের ধারণা আছে? এমন চিন্তা ভাবনা আমাদের আছে? যারা কওমি মাদ্রাসার মধ্যে তার সন্তানকে পড়ায়, কোনো পিতামাতা এই কথা ভাবে না যে আমার সন্তানের কামাই খাবো আমি। কথা ঠিক কিনা ভাইয়ের আমার? এর ছাড়া আমি বহুত এরকম ঘটনা আমি নিজের চোখে দেখছি, যে ছেলেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে ছেলেকে ডক্টর বানাইছে, ইঞ্জিনিয়ার বানাইছে, বড় ব্যক্তিত্ব বানাইছে, কিন্তু শেষ বয়স যখন পিতামাতার হয়ে যায় তখন এই সন্তানটা পিতামাতার খবর নেয় না। এমন আমি বহুত দেখছি। কিন্তু ওই যে একটা ছেলেকে মাদ্রাসার মধ্যে পড়ায়, যে ছেলেটা মাত্র 10 থেকে 12, 14, 15 হাজার টাকা বেতন পায়, ওই ছেলেটা কি করছে? প্রত্যেক সপ্তাহে পিতামাতার খবর রাখতেছে। বলেন না সুবহানাল্লাহ? আছেন আমাদের সমাজের মধ্যে এমন? তার ইনকাম 10-12 হাজার টাকা, 10-12 হাজার টাকার থেকে তার পিতামাতার জন্য প্রত্যেক মাসে কিছু অংশ সে তার পিতামাতার জন্য রেখে দেয়। আর ইঞ্জিনিয়ার সাহেব লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, হাজার হাজার টাকা ইনকাম করে, কিন্তু তার পিতামাতার খবর সে রাখে না। তাহলে আমাদের উদ্দেশ্য কি? আমাদের নিয়ত কি? আমার সন্তানকে মাদ্রাসায় পড়ানো আমাদের নিয়তটা কি? আমাদের নিয়ত একটাই, আমরা আল্লাহ এবং আল্লাহর রসুলকে আমরা রাজি করবো না। ঠিক কিনা ভাইয়ের আমার? এই পৃথিবীর জমিনের মধ্যে এমন সন্তানও আছে, নিজের চোখে দেখা এমন সন্তানও পৃথিবীর মধ্যে আছে যে সন্তানগুলো বাপের জানাজা পড়াইতে পারে না, সন্তানে বাপের জানাজা পড়াইতে পারে না। যেই সন্তান বাপের কবরের সামনে বসে, বাপের কবরের সামনে দাঁড়ায় কুল হু আল্লাহ সূরা শুদ্ধভাবে 3 বার পড়তে পারবে, সেটাও পারে না।
কিন্তু একটা ছোট্ট মক্তবের বাচ্চা ওই সন্তানকে যদি কবরের সামনে দাঁড় করিয়ে দেওয়া হয়, কি সুন্দর করে শুদ্ধ ভাষায় কোরআনুল কারীম তার বাবার কবরের সামনে সুন্দর করে পড়ে। কিন্তু ইঞ্জিনিয়ার হয়েছে, ডক্টর হয়েছে, অনেক রাজনীতিবিদ হয়েছে, অনেক বিদ্যা অর্জন করছে, অনেক বিদ্যা অর্জন করার পরেও বাপের সামনের কবরের সামনে গিয়া হুজুর ভাড়া করে নিয়ে আসে, হুজুর আসেন, ইমাম সাহেব হুজুর আসেন, আমার বাবার কবরের সামনে গিয়ে একটু তেলাওয়াত করতে হবে। তোমার ইঞ্জিনিয়ারের কি দাম আছে? তোমার এই ডক্টরের কি দাম আছে? তোমার এই রাজনীতি বড় নেতা হওয়ার কি দাম আছে? যেই নেতায় তোমার বাবার কবরের আযাবকে মাফ করাইতে পারে না, যে ইঞ্জিনিয়ার তোমার বাবার কবরের আযাব মাফ করাইতে পারে না, যে ডক্টর তোমার বাবার কবরের আযাব মাফ করাইতে পারে না, এমন বিদ্যার তোমার কি দরকার? এই বিদ্যা শুধুমাত্র দুনিয়াতে কাজে লাগবে, আখিরাতে এই বিদ্যা তোমার বাবার জন্য কাজে লাগবে না, এমনকি তোমার জন্য এই বিদ্যা কোনো কাজে লাগবে না। বলেন ঠিক কিনা? কাজে লাগবে? এই বিদ্যা শিখা বাবার সামনে গিয়া শুদ্ধ কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে না, তাহলে এই বিদ্যা বাবার কোনো কাজে আসবে? কাজে আসবে না। আর মানুষ এমন মূর্খ হয়ে গেছে, কোরআন শিক্ষার জন্য মক্তবের হুজুরকে দেয় মাত্র 100 টাকা, 500 টাকা দেয়, আর ইংরেজি টিচারের জন্য প্রত্যেক মাসে তার জন্য বরাদ্দ রাখে 2000, 3000 টাকা। আর আমরা যদি বলি 500 টাকার থেকে যদি আমরা একটু বেশি চাই, তাহলে বলে হুজুর আপনি এত লোভ কেন? আর তোমার সন্তানকে ইংরেজি সাবজেক্ট পড়াও, যে ইংরেজি তোমার কবরের মধ্যে কোনো কাজে আসবে না, যে বাংলা তোমার কবরের মধ্যে কোনো কাজে আসবে না, তার জন্য তোমার সন্তানের পিছনে প্রত্যেক মাসে 3000, 4000 টাকা তুমি ভাঙতেছো। আর তোমার সন্তান, যেই সন্তান তোমার শুধু দুনিয়ার মধ্যে কাজে লাগবে না, এই সন্তান তোমার জন্য আখিরাতের মধ্যেও কাজে লাগবে। এই সন্তান তোমার জন্য কিয়ামতের ময়দানে দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করে বলবে, আল্লাহ আমার বাবা ছাড়া, আমার মা ছাড়া আমি জান্নাতের মধ্যে কদম রাখবো না। বলল সুবহানাল্লাহ। আরে মুসলমান ভাইরা, বন্ধুরা আমার, খুব খেয়াল করে শুনি, মাইকের কোনো দরকার নাই, খুব খেয়াল করে শুনি। নসিহত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জবান দিয়েছেন, জবান দিয়ে নসিহত করবো, এত মাইকের দরকার নাই। আপনারা অল্প মানুষ, একটু খেয়াল করে শোনা, বেশি কথা বলবো না। আপনারা জানেন কিয়ামতের ময়দানের দিন যেই সন্তান হাফেজ হয়েছে, পিতা মাতা যেই সন্তানকে হাফেজ বানাইছে, আল্লাহ নবী বলেন কিয়ামতের ময়দানের দিন কোটি কোটি মানুষের সামনে ওই সন্তানের বাবা মার মাথার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এরকম মুকুট পরিয়ে দিবেন, যে মুকুটের আলো সূর্যের আলোর চেয়েও কঠিন হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানের দিন মানুষ আশ্চর্য হয়ে যাবে, এই কেমন আলো, কেমন আলো, এই আলো কোথায় থেকে আসলো? এত সুন্দর কঠিন আলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে সাহাবীরা শোনো, যারা এই পৃথিবীর মধ্যে কোরআনুল কারীমকে মুখস্থ করবে, কোরআনুল কারীমকে ভিতরে ধারণ করবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের ময়দানের দিন ওই সন্তানের পিতা মাতার মাথার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন স্বর্ণের মুকুট আল্লাহ রাব্বুল আলামিন পরায়া দিবেন, যে স্বর্ণের মুকুটের আলোর কারণে পুরা কিয়ামত ময়দান আলোকিত হয়ে যাবে। আল্লাহ নবী উদাহরণ দিয়ে বুঝাইছেন, সকালবেলা যখন তোমরা দেখো সূর্যের আলো তোমাদের ঘরের ভিতরে চলে আসে, সূর্যের আলো যেভাবে তোমার ঘরকে আলোকিত করে ফেলে, কিয়ামতের ময়দানে তোমার পিতা মাতার মাথার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এরকম স্বর্ণের সূর্যের আলোর চেয়েও কঠিন এক মুকুট আল্লাহ রাব্বুল আলামিন পরায়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা চিন্তা করেন, যে কোরআন শরীফ মুখস্থ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার পিতা মাতার মাথার মধ্যে স্বর্ণের মুকুট পরায় দিবেন, এটা কোনো সাধারণ কথা ভাই? সাধারণ কোনো কথা? আপনাকে যদি এখন আমাদের এই দেশের সরকার যদি আপনাকে বলে যে ভাই আপনাকে পুরস্কৃত করা হবে আপনার সন্তানের কারণে, কোন তো আপনার কি সারা রাত ঘুম আসবে? বলেন, সারা রাত আপনার ঘুম আসবে? এ দেশের সরকার যদি আপনাকে বলে যে আপনার সন্তানের কারণে
আপনাকে পুরস্কৃত করা হবে লক্ষ লক্ষ জনতার সামনে, লক্ষ লক্ষ মিডিয়ার সামনে আপনাকে পুরস্কৃত করা হবে, কোন তো আপনার ভিতরে কেমন আনন্দ লাগবে, কথা ঠিক কিনা ভাইয়ের আমার? তখন আপনি আনন্দের কারণে সারা রাত ঘুমাইতেই পারবেন না, কথা ঠিক কিনা? আপনি ঘুম আসবে না, কোন সময় সকাল হবে সরকারের কাছে যাবেন, তার থেকে আপনি পুরস্কার গ্রহণ করবেন, বলেন ঠিক কিনা ভাইয়ের আমার? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি তোমাদের সন্তানকে হাফেজ বানাইতে পারো, একটা সন্তানকে যদি তোমরা হাফেজ বানাইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকেও কিয়ামতে ময়দানে কোটি কোটি মানুষের সামনে তোমাদেরকে ডেকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাথার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্বর্ণের মুকুট পরাইয়া দিবেন, সুবহানাল্লাহ। কোরআন যিনি মুখস্থ করেছেন তার পিতামাতার এই সম্মান, এখন যিনি কষ্ট করে মুখস্থ করছেন তার কত সম্মান হবে? যিনি কষ্ট করে মুখস্থ করছেন তার কেমন সম্মান হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা কোরআন মুখস্থ করছে, যাদের ভিতরে কোরআনকে ধারণ করছে, যারা সকালবেলা মেহনত করে কোরআনুল কারীম মুখস্থ করছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসের মধ্যে বলেন, কিয়ামতের ময়দানে দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও হাফেজ তুমি পড়ো। হাফেজ বলবে, আল্লাহ কেমনে পড়তাম? তুমি পড়তেই থাকো, পড়তেই থাকো, যেখানেই তোমার পড়া শেষ হবে সেখানে হলো তোমার জান্নাতের ঠিকানা, বলেন সুবহানাল্লাহ। মতান্তরে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতে কুরআনুল কারীমের মধ্যে প্রায় 6666টা আয়াত রয়েছে। হাফেজ যখন কুরআনুল কারীম শুরু করবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু করবেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত গিয়ে যখন শেষ করবেন, এর ভিতরে প্রায় 6666টা আয়াত রয়েছে। প্রত্যেক আয়াতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটা করে তলা বরাবর বরাদ্দ করে রেখেছেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি দুনিয়ার তলা দিয়ে আপনি কি করে? আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ বলে যে আপনার ছেলেকে মাদ্রাসায় পড়াইলে কি লাভ হবে, কয় টাকা বেতন পায়? আরে মিয়া, হুজুররা মাদ্রাসাত পইরা কয় টাকা বেতন পায় এই কথা জিজ্ঞাসা করো। আপনি দেখাইতে পারবেন কোন একটা হুজুর আলেম হয়ে হাফেজ হয়ে রিক্সা চালাইতেছে? দেখাইতে পারবেন? হ্যাঁ ভাই, দেখাইতে পারবেন? কোন একটা হুজুর আলেম হয়ে গার্মেন্টসে চাকরি করতেছে? কোন একটা হুজুর আলেম হয়ে সে অন্য কোন ডিপার্টমেন্টে কাজ করতেছে? এমন নজির আপনারা দেখাইতে পারবেন? কিন্তু আমার কাছে এরকম লক্ষ লক্ষ নজির আছে। ইঞ্জিনিয়ারিং হওয়ার পরে, ইঞ্জিনিয়ারিং তার কাছে সার্টিফিকেট আছে, ইঞ্জিনিয়ারিং হওয়ার পরেও সে অটো চালাইতেছে। তারপরে মাস্টার্স পাস হওয়ার পরেও বাজারে পান বিক্রি করতেছে, আমার নিজের চোখে দেখা। দোকানদারি করতেছে, রাস্তায় পান, রাস্তায় হকারগিরি করতেছে। কদিন আগে একজনকে বাসে দেখলাম, কন্ট্রাক্টর, বাসের কন্ট্রাক্টর, সে মাস্টার পাস। আমি জিজ্ঞাসা করলাম যে আপনি কন্ট্রাক্টরগিরি করতেছেন কে? কয় মাস্টার হইছি হুজুর, ঠিক আছে, কিন্তু একটা চাকরি নিতে আমার বহুত কষ্ট। সরকারি চাকরি নেব, 1-2 লাখ 3 লাখ ঘুষে হয় না, 20-30 লক্ষ টাকা লাগে। একটা প্রাইমারি স্কুলে সরকারি চাকরি নেব, সেখানে 20-30 লক্ষ টাকা লাগে সেখানে আমার চাকরি নিতে। আর যদি আপনি বেসরকারি স্কুলে বলেন ঢুকার জন্য, সেখানে তো বেতন একদম কম, 8,000 10,000 টাকা বেতন। এই বেতনে কি হুজুর হয়? শেষ পর্যন্ত অক্ষম হইয়া এখন কন্ট্রাক্টদারির আমি কি নিয়েছি, চাকরি নিয়েছি, সে এখন বাসের মধ্যে কন্ট্রাক্টদারি করতেছে। এইটা হলো আমাদের সামনের নজির। আমরা হুজুররা যেভাবে চলাফেরা করি আপনারা দেখেন তো, ইনশাল্লাহ আমাদের হুজুরদের বদনাম আছেই। আমাদেরকে মানুষ বিভিন্নভাবে আমাদের ব্যাপারে সমালোচনা করে, অনেক সমালোচনা করে, কিন্তু শেষ পর্যায়ে হুজুরদের কি কাজে লাগে বলেন ঠিক কিনা ভাইয়ের আমার? তুমি তোমার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এবং মৃত্যুর পরেও একটা আলেম, একটা হুজুরের তোমার কাজে লাগে বলেন ঠিক কিনা ভাইয়ের আমার? লাগে না কাজে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সন্তান যখন
দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে যায়, প্রথম তার ডান কানের মধ্যে আজান, বাম কানের মধ্যে একামত। এটা কে দেয়? হুজুররা দেয়। বলেন ঠিক কিনা ভাইয়েরা আমার? যখন তোমার বিবাহ শাদীর বয়স হয়, হুজুর লাগে কিনা? এই বিবাহ শাদী কে করায়? হুজুর ছাড়া করায়? কাজী সাহেব করাইতে পারে? কাজী সাহেব তো মূর্খ, ভালো করে খুতবাই পড়তে পারে না, তাহলে সে হুজুরে কি বিয়ে শাদী করাবে? কি করে? হুজুরকে ডেকে আনা, এই মসজিদ ইমাম সাহেব ডেকে নিয়ে আসেন, মসজিদ ইমাম সাহেব আপনার বিয়ে করায়। যখন আপনার বাবা মারা যায়, তখন আপনি হুজুরকে তালাশ করেন, হুজুর আমার বাবার গোসল টোসলের ব্যবস্থা আপনি করেন, বাবার কবর খননের ব্যবস্থা আপনি করেন। যখন আপনিও নিজে দুনিয়া থেকে বিদায় হয়ে যান, আপনি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যান, আপনার জানাজার নামাজ কোনো ডাক্তার পড়ায় না, আপনার জানাজার নামাজ কোনো ইঞ্জিনিয়ারিং পড়ায় না, আপনার জানাজার নামাজ অন্য কোনো শিক্ষিত লোক পড়ায় না, ওই মাদ্রাসার হুজুররাই আপনার জানাজার নামাজ পড়ায়। বলেন ঠিক কিনা ভাইয়েরা আমার? আপনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যান, আপনার কবরের পাশে ওই হুজুরে দাঁড়াই আপনার জন্য কবরের মধ্যে সোয়াব পৌঁছায়। ওই ডাক্তার আপনার কবরের সামনে আসে না, ওই ইঞ্জিনিয়ার আপনার কবরের মধ্যে সামনে আসে না। ওই হুজুর, যে হুজুরকে আপনি ঘৃণা করেছেন, যে হুজুরকে আপনি তিরস্কার করেছেন, সেই হুজুর আপনার কবরের সামনে গিয়া আপনার জন্য আপনার কবরের আযাব মুক্ত করার জন্য দোয়া করে। বলেন ঠিক কিনা? এই জন্য আলেমকে মুহাব্বত করতে হবে। আল্লাহ নবী বলেছেন, শেষ কথা আমাদের, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিজে আলেম হও, নিজে আলেম না হইতে পারলে কমপক্ষে কি করো? আলেমের ছাত্র হও। আলেমের ছাত্র যদি না হইতে পারো, তাহলে আলেমকে কি করো? সাহায্য সহযোগিতা করো। সেটাও তোমার দ্বারা সম্ভব না, তাহলে 4 নম্বর হলো তুমি আলেমকে ভালোবাসো, মুহাব্বত করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে মুহাব্বত করবে কিয়ামতের ময়দানে দিন তার সাথে তার কিয়ামত হবে। আমরা কি চাই না আমার কিয়ামতটা একটা আলেমের সাথে হোক? বলেন ঠিক কিনা ভাইয়েরা আমার? চাই কিনা যে আমার কিয়ামতটা একটা আলেমের সাথে হোক, আমার সঙ্গী কিয়ামতের ময়দানে একটা আলেম হোক? আমরা চাই কিনা ভাইয়েরা আমার? কে কে চাই? হাত উঠাই। কে কে চাই যে আমার সঙ্গে কিয়ামতের আলেম হোক? আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কবুল করেন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা সকলকে, আল্লাহ তাআলা এই মাহফিলকে পরিপূর্ণভাবে শুনে দোয়া শেষ করে বাড়ি যাওয়ার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।